আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে কলিজা ভুনা। আর কলিজায় কিন্তু প্রচুর পরিমাণে ময়লা এবং ব্লাড থাকে, আর সেটা কিভাবে পরিষ্কার করে নিতে হয় গত ভিডিওতে কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, চাইলে সেটি দেখে নিতে পারেন। তো আমি রেসিপিটি শর্টকাটে দেখানোর চেষ্টা করব, আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। কলিজা রান্না করার পর অনেক সময় কিন্তু কলিজার কালারটা কালো হয়ে যায় এবং শক্ত হয়ে যায়, এবং কলিজার কিন্তু একটা ব্যাড স্মেল আছে, সেটা কিভাবে দূর করে রান্না করা যায় সকল ধরনের টিপস থাকবে আজকের ভিডিওতে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, যাতে তারাও পারফেক্টলি এই কলিজা ভুনাটা করে নিতে পারে। তো চলুন দেরি না করে রেসিপিটি ট্রাই করা যাক। ভিউয়ার্স, চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর আমি সরিষার তেল দিয়ে কিন্তু রান্নাটা করে নেব। তো এখানে প্রায় 1/4 কাপের মতো সরিষার তেল অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম আস্ত গরম মশলা। 1 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি, আর কলিজা ভুনায় কিন্তু একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে, আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিতে হবে এই পর্যায়ে, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে। আর মাংস রান্নার ক্ষেত্রে আমরা যে আস্ত গরম মশলাগুলি ব্যবহার করে থাকি সেগুলি কিন্তু পরিমাণ মতো এখানে ইউজ করা আছে। আপনাদের কলিজার উপর ডিপেন্ড করে কিন্তু আস্ত গরম মশলার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নেবেন। 1 টেবিল চামচ রসুন বাটা আর 1/2 টেবিল চামচ আদা বাটা অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ রান্নাটা করে নিলে কিন্তু ভীষণ মজার হবে। তো এখন অ্যাড করে দিব পাউডার মশলাগুলি। ধনিয়া, জিরা, মরিচ আর হলুদ পাউডার আমি পরিমাণ মতো অ্যাড করে নিলাম। আবারও বলছি, আপনাদের কলিজার পরিমাণের উপর ডিপেন্ড করে কিন্তু এইসব মশলাগুলি বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নেবেন। আর এই পর্যায়ে অ্যাড করে দিলাম একটা টমেটো আমি একদম ছোট ছোট পিস পিস করে এর সাথে অ্যাড করে নিয়েছি। আর এটা কিন্তু ফ্রোজেন করা কলিজা, আমি কিন্তু এই কলিজাগুলি একদম ধুয়ে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এটাকে বের করে নিয়েছি রান্না করার জন্য। আর কলিজা কিভাবে পরিষ্কার করে ফ্রোজেন করা রাখা যায় সেই ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো 1 কাপের মতো পানি অ্যাড করে দিলাম মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে কলিজা। তো আমি রেডি করা কলিজাগুলি অ্যাড করে দিলাম, দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে কলিজা সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম 2টি কাঁচামরিচ, মাঝখান দিয়ে একটু ভেঙে অ্যাড করে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে আবারও কষিয়ে নিলাম। আর কলিজাটা কিন্তু অবশ্যই রান্না করার আগে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, আর কিভাবে কলিজাটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে সেটা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড করা আছে। অবশ্যই সেই ভিডিওটি দেখে কলিজাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু এভাবে আপনারা কলিজা ভুনাটা করে নেবেন, তাতে কলিজার কালারটা একদম পারফেক্টলি আসবে। আর কলিজা রান্না করার পর কিন্তু কলিজার কালারটা নষ্ট হয়ে যাবে না এবং কালচেটে টাইপের হবে না, আর কলিজায় যে একটা ব্যাড স্মেল আছে সেটাও একদম চলে যাবে। তো সকল ধরনের টিপস কিন্তু আমার ওই ভিডিওতে আছে, সেটা অবশ্যই আপনারা ফলো করে রেসিপিটি ট্রাই করবেন, তাহলে কিন্তু রেসিপিটি একদম পারফেক্টলি হবে। তো এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে একটুখানি সরিষার তেল অ্যাড করে দিয়ে আবারও কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিলাম। তারপর ঢাকনাটা তুলে এর সাথে অ্যাড করে দিলাম আবারও 2টি আস্ত কাঁচামরিচ আর 1 চা চামচ গরম মশলা পাউডার, দিয়ে এটাকে হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে। তো আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আর কলিজা ভুনাটা কিন্তু এরকম হালকা গ্রেভি টাইপের মাখা মাখা হবে, আর কালারটা কত সুন্দর এসেছে তা দেখে বুঝতে পারছেন। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।